ক্যাসেট প্লেয়ারের যে হচ্ছে টেপ আছে, ক্যাসেটের যে টেপ আছে এই টেপ হচ্ছে টেপের ভিতরে ম্যাগনেটের লেয়ার থাকে। ম্যাগনেট হচ্ছে ফেরাস অক্সাইড, মানে লোহার অক্সাইড, এটাই হচ্ছে ম্যাগনেট। এটা থেকে ম্যাগনেট তৈরি করা যায়। এখন Fe মানে হচ্ছে ফেরাম আর O মানে হচ্ছে অক্সিজেন। তো Fe ফেরামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 26, মানে 26 ইলেকট্রন 26 প্রোটন। আর অক্সিজেনের হচ্ছে 8, মানে 8টা ইলেকট্রন 8টা প্রোটন। এই জন্য ফেরাম মানে হচ্ছে লোহা বেশি পজিটিভ। কারণ কি? 26 প্রোটন। সেই জন্য ফেরাম বেশি ফোটন ধরে রাখতে পারবে সারফেসে মানে সম্পূর্ণ স্ট্রাকচারের মধ্যেই ফোটন ধরে রাখতে পারবে বেশি, কারণ 26টা প্রোটন প্লাস 26টা প্লাস আছে এই জন্য। আর অক্সিজেনের প্লাস আছে 8টা, সেজন্য অক্সিজেন ফোটন ধরে রাখতে পারবে কম। এখন ম্যাগনেট কিভাবে হচ্ছে কাজ করে সেটা হচ্ছে 2টা ফেরাম আর 3টা অক্সিজেন। এখন হচ্ছে যে স্ট্রাকচার হচ্ছে একটা বলের মতো, মানে বলের মতো। এখন সব পাশেই ছড়ায় আছে। তো মাঝখানে যদি ফেরাম থাকে আর দুই পাশে হচ্ছে 2টা অক্সিজেন আছে, আর আরেকটা অক্সিজেন সেটা হচ্ছে মুভ করতে পারতেছে। এখন ওই অক্সিজেনটা যেই সাইডে আছে তার অপোজিট সাইডে বেশি ফোটন ধরে রাখতে পারতেছে। তো ওটাই হচ্ছে ম্যাগনেটের যে সাইডটা হচ্ছে এক সাইডে আর এক সাইডে বিকর্ষণ করে, ওই সাইড ওটা। ম্যাগনেটের হচ্ছে এক সাইডে সাউথ আর এক সাইডে নর্থ, কোনো একটা সাইড হচ্ছে বিকর্ষণ করে, মানে একই সাইড যেটা কাছাকাছি নিয়ে আসলে বিকর্ষণ করে। কিন্তু কেন বিকর্ষণ করতেছে? কারণ ওই জায়গায় ফোটন আছে, সেজন্য বিকর্ষণ করতেছে। আর উল্টা সাইডে নিলে তাহলে আকর্ষণ করে, কারণ ওই সাইডে হচ্ছে ফোটন নাই, কম আছে সেজন্য। আর হচ্ছে আয়রনের ফেরামের 26টা পজিটিভ আছে ওর কাছাকাছি, এজন্য ওই জায়গায় আটকে ধরে থাকে। এখন ক্যাসেট টেপের ক্ষেত্রে কি করা হয়? ইলেকট্রোম্যাগনেট কি? ইলেকট্রোম্যাগনেট হচ্ছে কপারের ওয়্যার পেঁচানো হয় হচ্ছে একটা আয়রনের উপরে, পেঁচায় ওই হচ্ছে কপার ওয়্যারের ভিতরে তড়িৎ প্রবাহ যদি করা হয় তাহলে ওটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যায়, মানে ম্যাগনেটের মতো আচরণ করে। এটার অন্য টেকনোলজি আছে। এখন ওই ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে হচ্ছে ম্যাগনেটের যে আছে, মানে নর্থ সাউথ আছে, নর্থ পোল সাউথ পোল আছে, এটা চেঞ্জ করে দেওয়া হয়। চেঞ্জ করে দিয়ে হচ্ছে ওখানে তথ্য সেভ করে রাখা যায়। কিভাবে? যে হচ্ছে ম্যাগনেটে হচ্ছে ক্যাসেটের যে টেপ আছে, সেই টেপের উপরে যে হচ্ছে ম্যাগনেটের লেয়ার আছে, ওই লেয়ারের হচ্ছে নর্থ পোল আর সাউথ পোল হচ্ছে চেঞ্জ করে দেওয়া যায়। চেঞ্জ করে দিয়ে হচ্ছে তথ্য সেভ করে রাখা যায়।
ওটা আবার নষ্ট করে দেওয়া কিন্তু কঠিন, সহজ না। তো হচ্ছে এই কাজ করার জন্য হচ্ছে ক্যাসেট প্লেয়ারে একটা আছে, একটা কম্পোনেন্ট আছে খুবই ছোট, হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। ওইটা নিয়ন্ত্রণ করার মাধ্যমে হচ্ছে এই কাজ করা যায়। এইভাবেই ক্যাসেট প্লেয়ারের এইভাবে ক্যাসেট টেপ হচ্ছে ডাটা সংরক্ষণ করতে পারে। এখন অডিও কিভাবে সংরক্ষণ করে? কারণ হচ্ছে ক্যাসেট প্লেয়ার তো আগেকার, তো তখন তো হচ্ছে প্রোগ্রামেবল আইসি ছিল না। তখনকার যতগুলো আইসি ছিল, আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, তখনকার যে যত আইসি ছিল সব হচ্ছে নট প্রোগ্রাম, মানে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামড আইসি না। তাহলে কিভাবে হচ্ছে এই কাজটা সম্পন্ন হলো? এখন এটা সম্পন্ন হয়েছে হচ্ছে মাইক্রোফোন থেকে, যে মাইক্রোফোন থেকে যে তড়িৎ প্রবাহ আসছে সেটা খুবই সামান্য তড়িৎ প্রবাহ। এই সামান্য তড়িৎ প্রবাহটা ট্রানজিস্টরের মাধ্যমে অ্যামপ্লিফাই করে হচ্ছে ওই ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে ক্যাসেটের টেপের ওই হচ্ছে ম্যাগনেটের হচ্ছে নর্থ পোল সাউথ পোল চেঞ্জ করে দিছে। সেম জিনিস আবার ওই নর্থ পোল সাউথ পোল যেভাবে চেঞ্জ করছে, ওই সেমটা থেকে আবার ইলেকট্রোম্যাগনেট তড়িৎ প্রবাহ তৈরি করে আবার সেটাই আবার হচ্ছে ট্রানজিস্টরের মাধ্যমে অ্যামপ্লিফাই করে হচ্ছে স্পিকারে প্লে করা হয়েছে। সেই জন্য মাইক্রোফোন থেকে যেটা আসছে আর স্পিকারে যেটা প্লে হয়েছে দুইটা একই। আর এইভাবেই হচ্ছে ক্যাসেট প্লেয়ারের টেপে হচ্ছে অডিও রেকর্ড হয়েছে। এখন মাইক্রোফোনের হচ্ছে প্লাস আছে, মাইনাস আছে, পজিটিভ নেগেটিভ আছে, অ্যানোড ক্যাথোড আছে। তার মানে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে শুধু ইলেকট্রন যাবে, আর পজিটিভ থেকে নেগেটিভে ইলেকট্রন যেতে পারবে না। এটাই মাইক্রোফোনের কনস্ট্রাকশন, এইভাবে করা হয়েছে। তাহলে অডিও কি? অডিও হচ্ছে মানে অডিও সাউন্ড কি? অডিও সাউন্ড হচ্ছে একটা কাঁপা, কোনো কিছু যদি কাঁপে তাহলে সেটা আমাদের কান বুঝতে পারে। কানের ভিতরে একটা হচ্ছে পর্দা আছে, সেই পর্দা কাঁপাটা বুঝতে পারে, সেখান থেকে আমরা শুনতে পারি। যেটুকু পরিমাণ কাঁপলো ওইটুকু পরিমাণ হচ্ছে একটা সেইটুকু পরিমাণ কাঁপাকাঁপি একটা নার্ভ সেন্স করার পরে তাহলে আমরা তো বুঝতে পারি যে ওটা কি সাউন্ড ছিল। আচ্ছা, এখন হচ্ছে হ্যাঁ, ওই যে মাইক্রোফোন থেকে যে তড়িৎ প্রবাহ, যেটুকু তড়িৎ প্রবাহ আসছে ওইটুকু তড়িৎ প্রবাহ যদি ইলেকট্রোম্যাগনেটের দেওয়া হয়, দিয়ে যদি হচ্ছে ক্যাসেটের টেপের ওই ম্যাগনেটের যে লেয়ার আছে ওটা যদি উল্টাপাল্টা করে দেওয়া যায় তাহলে ওটা সেভ হয়ে গেল। এটাই টেকনোলজি, এটাই হচ্ছে এই ক্যাসেট টেপের মানে এভাবেই অডিও সেভ করা হয়েছে ক্যাসেট টেপের ভিতরে। অডিও সাউন্ড হচ্ছে কাঁপা। তাহলে কাঁপার জন্য কি দরকার? কাঁপার জন্য দরকার হচ্ছে একবার পুশ আর একবার পুল, তাছাড়া কিন্তু এটা কাঁপা বলা যাবে না। কাঁপা বলা যাবে তখনই যদি একবার যায় পরে আবার ফিরে আসে, এটাই হচ্ছে কাঁপা। ঠিক আছে? তাহলে কোনো একটা জায়গায় যদি বাতাস না থাকে তাহলে কিন্তু আমাদের কান বুঝতে পারবে না কাঁপাকাঁপি। কানের কাঁপাকাঁপি বোঝার জন্য ওই জায়গায় বাতাস থাকতে হবে, তাহলেই কাঁপাকাঁপি বুঝতে পারবে, তখনই আমরা শব্দ শুনতে পারবো, তাছাড়া শব্দ শুনতে পারবো না। যদি বাতাস কোথাও না থাকে তাহলে এই কাঁপাকাঁপি বোঝানোর জন্য অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে, তাহলে আমরা সেই কী শব্দ হয়েছে সেটা বুঝতে পারবো। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে বাতাস আছে, বাতাসের মধ্যে আমরা থাকি,
এই জন্য হচ্ছে শব্দ শোনা যায়। কানের ভিতরে হচ্ছে একটা পর্দা আছে, সেই পর্দা কাঁপতেছে, কাঁপা 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 কাঁপায় পর্দা কাঁপতেছে, এবং একটা ছোট একটা হাড় আছে, ওই হাড়কে কাঁপাচ্ছে। ওই হাড় আবার হচ্ছে আর একটা নার্ভের সিগন্যাল, মানে সরি মানে হচ্ছে একটা নার্ভের উপরে যে পড়তেছে ওই কাঁপাকাঁপি। তারপরে হচ্ছে আমরা আমাদের ব্রেন ওটা বুঝতে পারতেছে। তারপরে আমরা বুঝতেছি যে হচ্ছে ওই শব্দটা কী ছিল। এভাবে হচ্ছে আমাদের কান এইভাবে কাজ করে। স্পিকার কিভাবে কাজ করে? স্পিকার হচ্ছে বাতাসে একবার হচ্ছে সরায় দেয়, একবার টান দেয়, মানে এটা একটা কাঁপলো, মানে একবার পুশ একবার পুল। এই যে এটা যেটুকু পরিমাণ কাঁপলো, ওইটার থেকে আমাদের কানের পর্দা ওইটুকু কাঁপলো, ওটার থেকে আমরা বুঝলাম যে সাউন্ডটা কী ছিল। স্পিকার হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস, ইলেকট্রনিক কম্পোনেন্ট। ইলেকট্রনিক কম্পোনেন্ট স্পিকার এটা হচ্ছে ইলেকট্রিক্যালি নিয়ন্ত্রণ করা যায়, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এখন একটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে যে চিকন শব্দ আর মোটা শব্দ কোনটা। যদি এই যে কাঁপার যে একবার পুশ আর একবার পুল, এই দুইটা মিলে কাঁপতে যদি কম সময় লাগে তাহলে সেটা হচ্ছে চিকন শব্দ, আর কাঁপতে যদি বেশি সময় লাগে
তাহলে সেটা মোটা শব্দ। মানে বেশিক্ষণ ধরে কাঁপলো তাহলে সেটা মোটা শব্দ। মানে পুশ আবার পুল, পুশ করতে যতক্ষণ, পুল করতেও ততক্ষণ, একই সময়, কিন্তু হচ্ছে সময়টা বেশি, তাহলে সেটা মোটা শব্দ। আর যদি কম সময়ে তাহলে চিকন শব্দ। এইভাবে হচ্ছে ওয়েভ আঁকানো হয়। এটা সাউন্ড ওয়েভ। তো হচ্ছে এই যে ঘিসিমিসি বেশি যেখানে, এটা হচ্ছে চিকন শব্দ, আর এটা হচ্ছে মোটা শব্দ। তার মানে কি, এটা হচ্ছে বেশি সময়, এটা কম সময়, এইভাবে এটা বোঝানো হয়েছে। সাউন্ড ওয়েভ এরকম দেখতে। স্পিকারের হচ্ছে ডায়ামিটার, যেটা একটা হচ্ছে টু ইঞ্চি, আর একটা হচ্ছে 2 ইঞ্চি, আর একটা হচ্ছে 2 ইঞ্চি, আর একটা হচ্ছে 5 ইঞ্চি। তাহলে এখন যেটা 2 ইঞ্চি, যে স্পিকার হচ্ছে 2 ইঞ্চি ডায়ামিটারের, সেই স্পিকারের হচ্ছে যে পর্দাটা আছে, ওই পর্দাটার ওপর হচ্ছে এয়ার প্রেশার বেশি, মানে বাতাসের প্রেশার বেশি। আর যেটা 5 ইঞ্চি ডায়ামিটারের হচ্ছে যে স্পিকার, সেই স্পিকারের পর্দার উপরে বাতাসের প্রেশার হচ্ছে কম। কারণ আছে, কারণ হচ্ছে প্রেশারের সূত্রটা হচ্ছে, প্রেশারের ফর্মুলা হচ্ছে পার ইউনিট ক্ষেত্রফলে কত বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে ওই যে 2 ইঞ্চি ডায়ামিটারের যে স্পিকার, সেটার পার ইউনিট ক্ষেত্রফলে বল বেশি। আর হচ্ছে যেটা 5 ইঞ্চি ডায়ামিটারের যে স্পিকার, সেটার পার ইউনিট ক্ষেত্রফলে বল কম প্রয়োগ করতেছে, এয়ার মানে বাতাস কম বল প্রয়োগ করতেছে বেশি সারফেসের জন্য। এটা ফর্মুলা থেকে আসছে, এটাই নিয়ম।
না, এটা আমি ভুল বলছি। এটা হচ্ছে পার ইউনিট ক্ষেত্রফলে সব জায়গায়ই একই বল প্রয়োগ করা হচ্ছে এয়ারের ক্ষেত্রে। কিন্তু যদি 2 ইঞ্চি ডায়ামিটারের স্পিকারে হচ্ছে 10 ওয়াট প্লে করা হয়, আবার যদি হচ্ছে 5 ইঞ্চি ডায়ামিটারের স্পিকারে 10 ওয়াট প্লে করা হয়, তাহলে এই 5 ইঞ্চি স্পিকারে 10 ওয়াটের সাউন্ড বেশি আর 2 ইঞ্চি স্পিকারে 10 ওয়াটের সাউন্ড কম। এর কারণ আছে, কারণ আমি বলে দিচ্ছি। কিন্তু হচ্ছে সব ক্ষেত্রেই পার ইউনিট ক্ষেত্রফলে বল প্রয়োগ করতেছে, একই বল প্রয়োগ করতেছে বাতাস, এয়ার। এখন প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, নিউটনের সূত্র। এখন যদি যে 2 ইঞ্চি ডায়ামিটারের যে স্পিকার আছে, ওই স্পিকারের যে পর্দাটা আছে, ওই পর্দা যদি বাতাসকে যদি স্বাভাবিক এয়ার যেটা আছে, স্বাভাবিক মানে ন্যাচারাল এয়ারকে যদি 10 নিউটন বলে যদি ধাক্কা দেয়, তাহলে আবার বাতাসও 10 নিউটন বলে আবার ধাক্কা দিবে। মানে ওটা প্রথমবার যে ধাক্কাটা দিল, ওটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আবার ধাক্কা দিবে বাতাস। এখন হচ্ছে যে যদি 2 ইঞ্চি ডায়ামিটারের স্পিকারের যে পর্দা আছে, ওইটা যদি 10 নিউটন বলে যদি বাতাসকে ধাক্কা দেয়, তাহলে বাতাসও আবার 10 নিউটন বলে আবার ধাক্কা দিবে। তাহলে ওই পর্দাটা মুভ করবে হচ্ছে খুবই বেশি মুভ করবে। কিন্তু যদি হচ্ছে 5 ইঞ্চি অথবা 7 ইঞ্চি অথবা 10 ইঞ্চি ডায়ামিটারের স্পিকারের হচ্ছে পর্দা যদি 10 নিউটন বলে যদি বাতাসকে ধাক্কা দেয়, তাহলে বাতাসও 10 নিউটন বলে আবার ধাক্কা দিবে। কিন্তু ওই যে পর্দাটা আছে, ওই পর্দাটা মুভ করবে হচ্ছে কম মুভ করবে, অত বেশি মুভ করবে না, কম মুভ করবে। এখন হচ্ছে যে কম মুভ করলো, এখন
যেইটুকু পাওয়ার খরচ করে একবার স্পিকারের পর্দাকে সরায় দেওয়া হয়েছে, তারপর থেমে গেছে, তখন বাতাস আবার ওই স্পিকারের পর্দাটাকে আবার ঠেলে দিয়ে আগের পজিশনে নিয়ে যে ছেড়ে দিবে। এই যে ঠেলে দিয়ে আবার আগের পজিশনে ফিরে নিয়ে গেল, এই জন্য স্পিকারের যে দুইটা টার্মিনাল আছে, যে দুইটা টার্মিনালে তড়িৎ প্রবাহ সাপ্লাই দিতে হয়, ওই দুইটা টার্মিনালে আবার একই পরিমাণ পাওয়ার পাওয়া যাবে। যেই পরিমাণ পাওয়ার খরচ করে সরে দেওয়া হয়েছিল, বাতাস আবার পর্দাটাকে সরে দিয়ে আবার আগের পজিশনে নিয়ে গেছে, তখন ওই স্পিকারের দুইটা টার্মিনালে যেখানে তড়িৎ প্রবাহ দিতে হয়, সেখানে আবার তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। যে পরিমাণ দিয়ে ওই কাজ করা হয়েছিল, আবার সেই একই পরিমাণ পাওয়া যাবে। এই যে ব্যাক করলো তড়িৎ প্রবাহ যে আবার পাওয়া গেল, এটা অ্যাম্পলিফায়ার আইসিতে আবার চলে যাওয়ার জন্য অ্যাম্পলিফায়ার আইসি নষ্ট হয়ে যায়। সেজন্য হিটসিঙ্ক ব্যবহার করতে হয়। আবার আরেকটা ক্ষেত্রে, এটা অন্য আরেকটা সমস্যা। এটা কি সমস্যা? সেটা স্পিকারের ডায়ামিটার যদি 2 ইঞ্চি হয়, তাহলে ওই 2 ইঞ্চি ডায়ামিটারের স্পিকারের পর্দা যতটুকু সারফেস আছে, ওই সারফেসে বাতাস যত নিউটন বল প্রয়োগ করে ধরে আছে কন্টিনিউয়াসলি, মানে প্রতিনিয়ত যে পরিমাণ বল প্রয়োগ করে ধরে আছে, ওইটা সরে দিতে, মানে ওই বলে ওই পরিমাণ ফোর্সে অতিক্রম করে ওই পর্দাটাকে কাঁপাইতে অনেক বেশি পাওয়ার খরচ হবে। সেই জন্যই বড় ডায়ামিটারের স্পিকার ব্যবহার করতে হবে, যেন সহজে এই কাজ করা যায়। এই জন্যই বড় ডায়ামিটারের স্পিকারের সাউন্ড মানে সঠিক লাউড, মানে যত লাউড হওয়া দরকার সে সর্বোচ্চ লাউড। পাওয়ার সমান এনার্জি ডিভাইডেড বাই এনার্জি ভাগ টাইম। এনার্জি ডিভাইডেড বাই টাইম। এনার্জির ইউনিট কি? এনার্জির একক কি? এনার্জির একক জুলস।
কাজের একক কি? কাজের একক জুলস। তো এটা হচ্ছে অনেক সময় কাজের থেকে পাওয়ারে কীভাবে আসা যাবে, এটা কিভাবে বোঝা যাবে কোনটা কীভাবে বোঝা যাবে, এটা অনেক সময় সমস্যা হয়। এটা হচ্ছে কাজও যা এনার্জিও তাই একই, কাজের একক জুলস, এনার্জির একক জুলস। এক সেকেন্ডে যদি হচ্ছে 10 জুলস খরচ হয় তাহলে সেটা 10 ওয়াট। এক সেকেন্ডে যদি 10 জুলস খরচ করতে পারে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, এক সেকেন্ডে যদি 10 জুলস খরচ করতে পারে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, তাহলে ওই ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে 10 ওয়াটস, মানে 10 জুল খরচ করছে এক সেকেন্ডে, মানে 10 ওয়াটস। এটা সব কিছুরই হিসাব হচ্ছে 1 সেকেন্ডের জন্য, সব কিছুরই ক্যালকুলেশন, সব কিছুরই পরিমাপ হচ্ছে, সব কিছুর মাপা হয় হচ্ছে 1 সেকেন্ডের ধরে, 1 সেকেন্ড ধরে, সবই 1 সেকেন্ড ধরে। 1 সেকেন্ড ছাড়া কোনোটা হিসাব করা যাবে না, সবই 1 সেকেন্ডের জন্য। এখন ব্যাপার হচ্ছে যে বাতাস তো বল প্রয়োগ করে আসে, ঠিক আছে, কিন্তু এই বাধা, এই যেটুকু বল প্রয়োগ করে আসে, এটা অতিক্রম করা কিন্তু সহজ। কারণ কি? কারণ বাতাস মুভ করতে পারে, বাতাস মুভ করতে পারে। এই বল, এই যেটুকু ফোর্স প্রয়োগ করে আসে হচ্ছে স্পিকারের পর্দার সারফেসে, সেটা অতিক্রম করা কোনো কঠিন কাজ না। কারণ কি? কারণ বাতাস মুভ করতে পারে। যদি কোনো কঠিন পদার্থ ওই জায়গায় আটকে ধরে রাখা হতো তাহলে সেটা হচ্ছে অসম্ভব হইতো, তাহলে সেটা অসম্ভব হতো। কিন্তু এখন কিন্তু অসম্ভব, কিন্তু বাতাসের ক্ষেত্রে কিন্তু অসম্ভব না, কারণ বাতাস চলাচল করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে সহজেই। কিন্তু তাহলে 2 ইঞ্চি ডায়ামিটারের স্পিকারের ক্ষেত্রে সমস্যা কেন হতো? সমস্যা হওয়ার অন্য আরেকটা কারণ আছে, সেটা এখন বলতেছি। এখন ইলেকট্রন, আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। ইলেকট্রন তখনই প্রবাহিত হতে পারে যদি ইলেকট্রনকে টান দেওয়া হয়। টান দেওয়া, এটা হচ্ছে ভোল্টেজ। আর কতগুলা ইলেকট্রন প্রবাহিত হয়ে গেল, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কি? এক সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয়ে গেল, এটা ওই পরিমাণ অ্যাম্পিয়ার, এক সেকেন্ড ধরতে হবে। আর
হচ্ছে 1 সেকেন্ডে যদি 1 কুলম চার্জ প্রবাহিত হয় তাহলে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 কুলম চার্জ কতগুলো ইলেকট্রনের চার্জ মিলে 1 কুলম হবে, ততগুলো ইলেকট্রন প্রবাহিত হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে স্পিকারের কথায় আসি। স্পিকারের ক্ষেত্রে যদি হচ্ছে স্পিকারের যে কয়েল আছে ওই কয়েলের রেজিস্ট্যান্স যদি 4 ওহমস হয় তাহলে ওখানে ভোল্টেজ প্রয়োগ করা যাবে কম, আর কম ভোল্টেজ প্রয়োগ করলে কম পরিমাণ ইলেকট্রন হচ্ছে চলে যেতে বা প্রবাহিত হতে পারবে। তাহলে আমাদের কি করতে হবে, স্পিকারের যে হচ্ছে কয়েল আছে ওই কয়েলে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে যাতে বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত করানো যায়। তাহলে হচ্ছে বেশি ভোল্টেজ যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে হচ্ছে ওই স্পিকারের কয়েল যেটা 4 ওহমস আছে ওইটা 4 ওহমস থেকে আরও বাড়াতে হবে। আরও বাড়ায় হচ্ছে যদি 100 ওহমসে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ওইটাতে অনেক হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা যাবে, তারপরে ওই কয়েল হচ্ছে বার্ন হয়ে যাবে না, মানে পুড়ে যাবে না, বার্ন হয়ে যাবে না। এইভাবে হচ্ছে 4 ওহমস এর স্পিকার ব্যবহার করার জন্য হচ্ছে বাতাসের চাপের কারণে যেটুকু বল প্রয়োগ করতেছে হচ্ছে স্পিকারের পর্দার সারফেসের ওপর, এইটুকু সমস্যায় সমাধান করা যাচ্ছে না 4 ওহমস নেওয়ার জন্য। কারণ 4 ওহমস নেওয়ার জন্য কম ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে, আর কম ভোল্টেজ অ্যাপ্লাই করলে বেশি যেটুকু পরিমাণ ইলেকট্রন প্রবাহিত করার দরকার ছিল সেটুকু পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছেই না, কারণ বাতাস আর একটা বল ব্যবহার করে আর একটা ফোর্স ব্যবহার করে হচ্ছে স্পিকারের পর্দাকে আটকে ধরে রাখছে। তাহলে বেশি রেজিস্ট্যান্সের কয়েল যদি ব্যবহার করা হয় তাহলে হচ্ছে স্পিকারের কয়েল যদি বেশি রেজিস্ট্যান্সেরটা ব্যবহার করা হয় তাহলে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা যাবে, তখন বেশি ইলেকট্রনও ফ্লো করতে পারবে এবং তখন হচ্ছে বাতাসের যেটুকু বল প্রয়োগ করে আছে ওইটুকু অতিক্রম করা কোনো সমস্যাই হবে না। তখন হচ্ছে 1 ইঞ্চি ডায়ামিটারের স্পিকার দিয়েও হচ্ছে 5 ওয়াট 6 ওয়াট 7 ওয়াট এর সাউন্ড হচ্ছে তৈরি করা যাবে। এই জন্যই হচ্ছে মোবাইলের এবং হচ্ছে মানে স্মার্টফোনের এবং হচ্ছে ল্যাপটপের মানে স্মার্ট ডিভাইস যত আছে সব কিছুরই হচ্ছে স্পিকার 32 ওহমস অথবা 64 ওহমস অথবা এর চেয়েও বেশি 64 ওহমস পর্যন্ত, কারণ হচ্ছে লাউড সাউন্ড দরকার। তাহলে অত ছোট স্পিকার থেকে এত লাউড সাউন্ড কিভাবে পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে 64 ওহমস হচ্ছে রেজিস্ট্যান্স 64 ওহমস, এই জন্য স্পিকারের কয়েলের রেজিস্ট্যান্স 64 ওহমস, এই জন্য এটা সম্ভব হচ্ছে।
আগের আগের পৃষ্ঠায় যেটা হচ্ছে লিখছি ওটা হচ্ছে 3 মিটার স্কয়ার ক্ষেত্রফল আছে এরকম একটা সারফেসের উপর 3 নিউটন বল প্রয়োগ করলে হচ্ছে তার 3 নিউটন বল প্রয়োগ করে যদি হচ্ছে ওই সারফেসকে যদি সরে দেওয়া হয়, তারপরে আবার হচ্ছে বাতাস আবার ওই সারফেসকে আবার সরে দিয়ে আগের পজিশনে নিয়ে আসবে, তো এটার জন্য কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে ওটা সঠিক আছে, মানে ওই বিষয়টা সঠিক আছে, ওই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু কোনো ক্ষেত্রেই সমস্যা নেই, ওটা এমনি লিখছি, বুঝতে পারতেছিলাম না এই জন্য। হচ্ছে এটা সঠিক যে 3 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি স্পিকারের পর্দার সারফেসে বাতাস 3 নিউটন বল প্রয়োগ করবে। 3 নিউটন। ওয়ান এটিএম যে নেওয়া হয়েছে মানে অ্যাটমসফেরিক প্রেশার 1 এটিএম, এটা যদি হচ্ছে ঠিক আছে সবই ঠিক আছে। এটা হচ্ছে যদি স্পিকার ছোট হয় তাহলে স্পিকারের কয়েলের রেজিস্ট্যান্স বেশি হতে হবে, তাছাড়া হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হতে পারবে না। হ্যাঁ, কেন পারবে না? কারণ ভোল্টেজ কম, এই জন্য। তখন কি হবে? তখন শব্দও কম হবে, সাউন্ড আসতে হবে, বেশি জোরে হবে না। আর ওই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কথা, ওই ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হতেই পারতেছে না, অ্যাম্পলিফায়ার আইসিতেই থেকে যাচ্ছে, তখনও হিট জেনারেট হবে বেশি। এটা আরেকটা প্রবলেম। কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ওয়্যার, এটা দিয়ে হচ্ছে এটা যত সেটা দিয়ে হচ্ছে ক্যালকুলেট করে নেওয়া যায়। সেটা তো আগের ভিডিওতে হচ্ছে বলে দিছি, দেখাইছি, মানে কীভাবে কী করতে হয় তো একবারে ভালোভাবে দেখাই দিছি।
স্পিকারের কোন কয়েল, মানে স্পিকারে যে কয়েল আছে ওই কয়েলটা হচ্ছে, ওই কয়েল তৈরি করার জন্য যে কপার ওয়্যার ব্যবহার করা হয়েছে সে কপার ওয়্যার কত চিকন অথবা মোটা সেটা জানার জন্য স্পিকার কি ভেঙে ফেলে দিয়ে তারপরে দেখতে হবে, এটা কিন্তু না। তাহলে কিভাবে জানা যাবে হচ্ছে স্পিকারের কয়েলের হচ্ছে প্যারামিটার, কিভাবে প্যারামিটার মানে হচ্ছে ওই কয়েলের তথ্য যে কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা যাবে আর কি পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে পারবে, এটা প্যারামিটার, কয়েলের প্যারামিটার, এটাকে প্যারামিটার বলা হয়। তাহলে কিভাবে জানা যাবে সেটা এখন দেখাই দিচ্ছি। ভোল্টেজ বাড়াতে হবে ইলেকট্রন ফ্লো করানোর জন্য। আর ভোল্টেজ যখন বাড়ানো হবে তখন তো হচ্ছে কয়েল সেফ থাকবে না, তখন কয়েল হচ্ছে বার্ন হয়ে যাবে, পুড়ে যাবে। তো সেটা কয়েলকে সেফ রাখার জন্য হচ্ছে কয়েলের রেজিস্ট্যান্স বাড়াতে হবে, মানে বেশি হচ্ছে তার পেঁচায় পেঁচায় কয়েল তৈরি করতে হবে, বেশি লেন্থের তার নিতে হবে, কপার ওয়্যার, বেশি পরিমাণ লেন্থের কপার ওয়্যার। যদি হচ্ছে 64 ওহমস আর হচ্ছে 1.5 ইঞ্চি ডায়ামিটারের স্পিকার কোনোটা যদি তৈরি করা হয় তাহলে সেই স্পিকার সঠিকভাবে কাজ করবে, সঠিক পরিমাণ লাউডনেস থাকবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আর কত ওয়াটের জন্য দরকার সেটা তো হচ্ছে সূত্র দিয়ে, ফর্মুলা দিয়ে হচ্ছে ক্যালকুলেট করে ওই কপার ওয়্যারের হচ্ছে কয়েল তৈরি করতে হবে, মানে ফর্মুলার মাধ্যমে ফর্মুলা ব্যবহার করে ক্যালকুলেট করে নিতে হবে। এখন হচ্ছে ওই 7 ওয়াট যেটা, সেটা থেকে হচ্ছে কিভাবে জানা যাবে যে হচ্ছে না স্পিকারে লেখা থাকে হচ্ছে কত ওয়াট আর কত ওহমস, এই দুইটা লেখা থাকে, মানে রেজিস্ট্যান্স কত ওহমস আর কত ওয়াট এই দুইটা লেখা থাকে। এই দুইটা থেকেই হচ্ছে স্পিকার সম্পর্কে সব তথ্য জানা যাবে, ফর্মুলা ব্যবহার করে ক্যালকুলেট করে নিতে হবে।
কিভাবে করতে হবে এটা হচ্ছে আমি একটা আমি করছি এখানে। এখানে আমি দেখা এখানে আমি ইয়ে করছি হচ্ছে জানছি হচ্ছে যে 64 ওহমস আর হচ্ছে 7 ওয়াট এই স্পিকারের যে হচ্ছে দুইটা টার্মিনাল আছে যেখানে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ সাপ্লাই দিতে হয়, এই দুইটা টার্মিনালে কত ভোল্টেজ অ্যাপ্লাই করা যাবে এটা ক্যালকুলেট করছি। এইভাবে আগে আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ বের করে নিয়ে সেটা থেকে আবার ভোল্টেজ বের করে নেওয়া লাগবে, তাহলেই হলো। তার চেয়ে বেশি ভোল্টেজ যদি ওই স্পিকারে অ্যাপ্লাই করা হয় তাহলে স্পিকার পুড়ে যাবে। প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার আইসি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ আর হচ্ছে যে পরিমাণ সাপ্লাই ভোল্টেজ আছে অ্যাম্প্লিফায়ার আইসিতে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে যে ভোল্টেজ দিয়ে, সেইটুকু ভোল্টেজের সে বেশি ভোল্টেজ স্পিকারে অ্যাপ্লাই করতে পারে না। কি বেশি অ্যাপ্লাই করতে পারে, কি কারেন্ট বেশি অ্যাপ্লাই করতে পারে, কিন্তু কারেন্ট তো ফ্লো করতেই পারবে না যদি হচ্ছে স্পিকারের সঠিকভাবে তৈরি করা না হয়। সেই জন্য হচ্ছে এত সমস্যা। তাহলে কি করতে হবে স্পিকারের, তাহলে হচ্ছে অ্যাম্প্লিফায়ার আইসি যে আউটপুট আছে যেটা স্পিকার ড্রাইভ করতে পারে যে আউটপুট, সেখানে হাই ভোল্টেজ থাকতে হবে। হাই ভোল্টেজ থাকলে তাহলে এটা সম্ভব, তাছাড়া সম্ভব না। কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই ইউনিট যেটা আছে সেটা কিন্তু আমাদের হাই ভোল্টেজ না, সর্বোচ্চ 24 ভোল্টস। কিন্তু 24 ভোল্ট যদি স্পিকারে অ্যাপ্লাই করে অ্যাম্প্লিফায়ার আইসি তাহলে কিন্তু সর্বোচ্চ লাউড সাউন্ড পাওয়া যাবে না। সর্বোচ্চ লাউড সাউন্ড পাওয়ার জন্য কি করতে হবে, স্পিকারের ডায়ামিটার যেটার বেশি সেই স্পিকার ব্যবহার করতে হবে, তাহলে এটা সম্ভব। এখনকার ক্ষেত্রে কারণ এখন হচ্ছে যেটা হচ্ছে অনেক হাই ক্লাস হচ্ছে অ্যাম্প্লিফায়ার মডিউল কমপ্লিট প্যাকেজ, সেটা হচ্ছে ভোল্টেজ বুস্ট করে তারপরে হচ্ছে স্পিকারে সাপ্লাই দেয়, ওগুলার ওই হচ্ছে ডিভাইসের ক্ষেত্রে সম্ভব। সাধারণ যত অ্যাম্প্লিফায়ার আছে এবং সেই সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে কি বেশি সাউন্ড পাওয়ার জন্য হচ্ছে যেই স্পিকারের ডায়ামিটার বেশি সেই স্পিকার ব্যবহার করতে হবে। তাছাড়া অ্যাম্প্লিফায়ার আইসিও গরম হয়ে যাবে বেশি, সেজন্য হিটসিং ব্যবহার করতে হবে বড়, এবং সাউন্ডও পাওয়া যাবে কম লাউড, বেশি জোরে সাউন্ড হবে না, কম সাউন্ড পাওয়া যাবে, মানে কম জোরে সাউন্ড হবে। কম লাউড সাউন্ড হবে, বেশি সাউন্ড হবে না। স্মার্টফোন, তারপরে হচ্ছে ল্যাপটপ, তারপরে আরও যত স্মার্ট ডিভাইস আছে এই সব কিছু হচ্ছে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে স্পিকারে, এজন্য জোরে সাউন্ড হয়, এজন্য বেশি লাউড সাউন্ড হয়, হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে স্পিকারে।
যেই ওইভাবে হচ্ছে স্মল স্পিকার, ছোট স্পিকারের মাধ্যমে হচ্ছে হাই লাউড সাউন্ড আসবে। এটা হচ্ছে ওই ক্যাসেট প্লেয়ারের সার্কিট বোর্ড। এখানে হচ্ছে এটা হচ্ছে প্যানাসোনিক ব্র্যান্ডের ক্যাসেট প্লেয়ারের সার্কিট বোর্ড। মডেল হচ্ছে, আচ্ছা পরে বলতেছি মডেল কত। ডান হাত দিয়ে যেটা ধরে আছি এটা হচ্ছে ইকুয়ালাইজার, আর ওই যে ওটা হচ্ছে হিটসিঙ্ক, আর ওখানে সব লেখা আছে, কোনটা কি ওখানে সব লেখা আছে। আগে যে বলছিলাম যে যদি অডিও সিগন্যাল যদি জিরো হচ্ছে অডিও সিগন্যালের ইলেকট্রন তো ফ্লো করতে হবে, সেটা যদি 0 ভোল্ট থেকে ফ্লো না করে তাহলে ডিস্টরশন হবে, নয়েজ হবে। তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে এই সার্কিট বোর্ডেই হচ্ছে আইসি আছে, সেই আইসির মাধ্যমে 0 ভোল্ট তৈরি করে নেওয়া হয়েছে, নিয়ে ওটা হচ্ছে ইন্ডিকেট করা আছে AGND দিয়ে ইন্ডিকেট করা আছে ওটা 0 ভোল্ট, ওটা হচ্ছে সিগন্যালের গ্রাউন্ড, এই জন্য ওখানে কোনো ডিস্টরশন নয়েজ নাই, তৈরি হয় না। আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাসেট টেপ যেটা আছে ওটার প্লেয়ার। ওই মডেলের হচ্ছে ক্যাসেটের এটা রেকর্ডের যে সুইচ সেটার উপরে একটা ইয়ে আছে, যেটা হাত দিয়ে ধরে নিয়ে তারপরে রেকর্ড করার অপশন চালু করতে হয়, তাছাড়া কিন্তু রেকর্ড হয় না। ওই হচ্ছে যে ইয়ে আছে, বাটন যেটা আছে, সুইচ যেটা আছে ওটাতে চাপ দেওয়া যায় না। এটা অনেক খুবই কমপ্লেক্স ইয়ে আর কি, মানে খুবই জটিল। একটা হচ্ছে ক্যাসেট প্লেয়ারের যে টেপ আছে সেটাতে রেকর্ড করে, আর তার পাশেরটা হচ্ছে ক্যাসেট টেপ যেটা আছে সেটার থেকে হচ্ছে প্লে করে অডিও, শুধুমাত্র অডিও জন্য হচ্ছে এত সব কিছু। এই যে এখানে একটা মেটাল আছে, এই মেটালটা হচ্ছে আর একটা মেকানিক্যাল হ্যান্ড আছে, সেটাকে হচ্ছে ঠেলা দেয়। তো ঠেলা দেওয়ার জন্য হচ্ছে ওই মেকানিক্যাল হ্যান্ডের যে আর একটা প্রান্ত আছে সেটা হচ্ছে ওই সার্কিট বোর্ডের উপরে একটা সুইচ আছে, সেই সুইচকে অন করে দেয়, তখন হচ্ছে রেকর্ড হওয়া শুরু হয়। ওইটা যত ক্যাসেট প্লেয়ারের হচ্ছে সার্কিট বোর্ড আছে, সার্কিট বোর্ডের উপরে এরকম একটা হচ্ছে স্প্রিংয়ের দেওয়া একটা ইয়ে আছে, এই সবগুলাই হচ্ছে এই ওটার সুইচ, ওই সুইচটাই হচ্ছে রেকর্ডের সুইচ, সব ক্যাসেট প্লেয়ারের ক্ষেত্রেই এটা। আরও কথা আছে, বলতেছি। টিটিএল হচ্ছে টিটিএল আইসি,
টিটিএল আইসি, আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। কি ইন্টিগ্রেট করা হয়েছে? ট্রানজিস্টর ইন্টিগ্রেট করা হয়েছে, ট্রানজিস্টর ইন্টিগ্রেট করা হয়েছে। টিটিএল মানে হচ্ছে ট্রানজিস্টর, ট্রানজিস্টর লজিক। তো ট্রানজিস্টর কিভাবে কাজ করে এটা আমি বলে দিছি। এখন কয়েকটা ট্রানজিস্টর একসাথে নিয়ে হচ্ছে একটা ফাংশন অর্জন করা হয়েছে। তো ওই ফাংশন নাম দেওয়া হয়েছে হচ্ছে লজিক, মানে অনেকগুলো ফাংশন অর্জন করা হয়েছে, মানে কয়েকটা ট্রানজিস্টর ব্যবহার করে একটা ফাংশন অর্জন করা হয়েছে। এই ফাংশনের নাম দেওয়া হয়েছে যে হচ্ছে একটা লজিক। তারপরে অন্যভাবে আরেকটা যেটা তৈরি করা হয়েছে সেটা আরেকটা লজিক, অন্যভাবে তৈরি করা হয়েছে সেটা আরেকটা লজিক। এরকম অনেকগুলো লজিক একসাথে করে একটা আইসি তৈরি হয়েছে। এই আইসিতে কোনো ক্রমেই হচ্ছে প্রোগ্রাম তোলা যায় না, মানে প্রোগ্রাম করা সম্ভবই না, কারণ এটা তৈরি হয়েছে হচ্ছে শুধুমাত্র ট্রানজিস্টর দিয়ে। ট্রানজিস্টর কী দিয়ে তৈরি হয়েছে? সেমিকন্ডাক্টর দিয়ে, যেটা হচ্ছে একটা টার্মিনালে তড়িৎ প্রবাহ করে দিলে অন্য দুইটা টার্মিনালের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়ে যায়, এটা ট্রানজিস্টর। তাহলে এই আইসি কিন্তু খুবই সহজ। আর হচ্ছে কিন্তু এই আইসি নিয়ন্ত্রণ করার জন্য খুবই কষ্ট করতে হয়, খুবই কষ্ট করে এই আইসি নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্যই হচ্ছে সুইচ অনেক বড় বড়। তো প্রত্যেকটা সুইচেরই অনেকগুলো টার্মিনাল আছে, সেই অনেকগুলো টার্মিনাল কোনোটা কানেক্ট কোনোটা ডিসকানেক্ট করে হচ্ছে একটা আইসি থেকে হচ্ছে কোনো একটা কাজ সম্পূর্ণ করে নেওয়া যায়। খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু এখন হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে হচ্ছে একটা জাস্ট শুধুমাত্র একটা পুশ বাটনের মাধ্যমেই একটা হচ্ছে কাজ করে নেওয়া যায় আইসি থেকে। আইসির মাধ্যমে, আইসি ব্যবহার করে একটা কাজ করে নেওয়া যায়, যে আইসিতে হচ্ছে প্রোগ্রাম তোলা যায় সেই আইসির মাধ্যমে। কিন্তু যেগুলো টিটিএল আইসি সেটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, অত সহজ না, খুবই কঠিন। আগেকার যত অ্যানালগ ডিভাইস আছে সবই হচ্ছে টিটিএল আইসি, কোনোটাই হচ্ছে প্রোগ্রামড আইসি না, সবই টিটিএল আইসি। অ্যাম্পলিফায়ার আইসিও কিন্তু টিটিএল আইসি, লজিক আছে ভিতরে আইসি কন্ট্রোল করার জন্য। আর হচ্ছে অ্যাম্পলিফাই করা হয়েছে কিভাবে, সেটা হচ্ছে এই যে একটা ট্রানজিস্টরের সাথে আরেকটা ট্রানজিস্টর, আরেকটা ট্রানজিস্টরের সাথে আরেকটা ট্রানজিস্টর, এইভাবে কানেক্ট করে হচ্ছে একটা ছোট, মানে যেই তড়িৎ প্রবাহ যেটার মানে একটা কারেন্ট ফ্লো যেটা হচ্ছে লো ভোল্টেজ এবং লো কারেন্ট, মানে কম ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এবং ভোল্টেজও কম, ঠিক আছে, সেটাকে কিভাবে বেশি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে আবার ভোল্টেজও বেশি বানানো যাবে কিভাবে, সেটা ট্রানজিস্টর ব্যবহার করলে এটা হচ্ছে অর্জন করা যায়। এটা খুবই হচ্ছে গ্রেট ইনভেনশন ছিল, হয়তো আমি তো জানি না, তো এইভাবে এটা করা হয়েছে। এটা ছাড়া আর কোনো উপায় নাই, থাকতে পারে উপায়, কিন্তু এইভাবেও সম্ভব। কিন্তু অ্যাম্পলিফায়ার আইসিতে কিন্তু কোনো প্রোগ্রাম তোলা সম্ভব না। যত অ্যানালগ অ্যাম্পলিফায়ার আইসি আছে কোনোটাতেই কোনো প্রোগ্রাম নাই, সবই হচ্ছে লজিক দিয়ে কন্ট্রোল করা হয়েছে, এবং লজিক আছে ওর ভিতরে, সেজন্যই নিয়ন্ত্রণ করা যায় বিভিন্নভাবে।
স্পিকারে যদি হচ্ছে লো ভোল্টেজ কিন্তু হাই কারেন্ট সাপ্লাই দিয়ে যদি বেশি লাউড সাউন্ড নিতে হবে এরকম হয় যদি, তাহলে স্পিকারের ডায়ামিটার বেশি হতে হবে, তাহলে এটা হবে। তাছাড়া হচ্ছে এটা কিন্তু সম্ভব না। লো ভোল্টেজ কিন্তু হাই কারেন্ট দিয়ে হচ্ছে স্পিকার প্লে করতে চাইলে হচ্ছে বড় স্পিকার প্লে করতে হবে, তাহলেই আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা হবে না। আর হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ভোল্টেজ যখন বেশি থাকবে তখন হচ্ছে ইলেকট্রন ফ্লো করবে হচ্ছে তত বেশি জোরে, তত বেশি দ্রুত তত বেশি দ্রুত হচ্ছে ইলেকট্রন ফ্লো করবে, তখন হচ্ছে ফোটনের সাথে মানে আঘাত করবে তত বেশি, এজন্য টেম্পারেচার, এজন্য হিট তৈরি হবে তত বেশি। আর ভোল্টেজ যদি কম হয় তাহলে হিট তৈরি হবে তত কম, কারণ ইলেকট্রন ফ্লো করতেছে হচ্ছে কম স্পিডে ফ্লো করতেছে, এজন্য ফোটনের সাথে আঘাত করতেছে কম, এজন্য হিট জেনারেট হচ্ছে কম, হিট জেনারেট হবে কম। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা। ওকে ওয়ালিদ, এটা ভিডিও রেকর্ড করছি হচ্ছে মার্চের 29 তারিখে, 29 মার্চ 2025। হচ্ছে 5:36 PM, 5:36 PM বিকালবেলা। Thank you. Okay.